পৃথিবীতে একটাই নাম তন্বীর বিরক্ত লাগে, সেটা হচ্ছে অর্ণব চৌধুরী। নামটা শুনলেই তন্বীর হাসি মুখখানা চুপসে যায়, বুক ধুপধুপ করতে থাকে, পানি খেতে ইচ্ছে করে আর দৌড়ে পালাতে ইচ্ছে করে। কেন? কারণ মানুষটা আজাইরা, সবসময় সবাইকে ঝাড়তে থাকে কোনো কারণ ছাড়া। তন্বী অবশ্য মানুষটার সামনে কখনো যায় না। ভুল করে দুবার পড়ে গিয়েছিল এবং দুটো ধমক খেয়েছে। সেই থেকে মানুষটাকে বিরক্তির কাতারে ফেলে রেখেছে। অসহ্য, বাদর, পচা, পেঁচামুখী, বিভিন্ন নামও দিয়েছে লোকটার। কেন ধমকেছিল? একদমই কারণ ছাড়া। একবার তন্বী লোকটার উপর গরম গায়ে চায়ের কাপ ফেলে দিয়েছিল, আর একবার উষ্টা খেয়ে লোকটার উপরে গিয়ে পড়েছিল। ব্যাস, তাতেই ধমক। ঘর ভর্তি মানুষের সামনে ধমকেছিল। তন্বী সেই অপমান ভুলেনি। ভুল করে তন্বী আজকে অথয়ের বাড়িতে এসেছে, একদমই ভুল করে। ওই বাদর আজকে বাসায় ফিরবে, জানলে তন্বীর ছায়াও দেখা যেত না এ বাড়িতে। 2 বছর তন্বী এই রুলস মেনটেন করেই এ বাড়িতে আসে। শুক্র শনি এই 2-3 বাদর বাড়িতে থাকে। আজকে অথয়ের দোষ, সে তন্বীকে ডেকেছে, আর্জেন্ট কাজ বলে এনেছে, অথচ একবারও বলল না তন্বী আজকে ফ্রাইডে, আমার বাদর ভাই বাসায় ফিরবে, তোর আসার দরকার নেই। আর এখন এই মুহূর্তে তন্বীকে দায়িত্ব দেওয়া হয়েছে অর্ণবের বিছানা ঠিক করার জন্য। দায়িত্ব ছিল অথয়ের। আশা বেগম অথয়কে কাজটা করতে বলেছে, কিন্তু বেয়াদব অথয় তন্বীকে পাঠিয়েছে। অথয় বরাবরই কাজ চোর, আর তন্বী তাকে ভীষণ ভালোবাসে। তন্বী তো আর বলতে পারে না তোর ভাইকে আমার বিরক্ত লাগে, তার বিছানা আমি গোছাতে পারবো না। বললে অথয় চুল ছিঁড়ে নেবে তন্বীর। ভাইয়ের ব্যাপারে খুব পসেসিভ অথয়। মুখে মুখে বলে তন্বী আমি তোকে সব থেকে বেশি ভালোবাসি, অথচ মনে মনে সে ভাইকে বেশি ভালোবাসে। এটা নিয়ে অবশ্য তন্বীর মন খারাপ হয় না, কারণ সেও তো তার ভাইকে বেশি ভালোবাসে। অগত্যা তন্বী গুটি গুটি পায়ে চলে গিয়েছে অর্ণবের রুমে। এই বিশাল বাড়ি, এই একটি ঘর সব থেকে সুন্দর, চোখ ধাঁধানো সুন্দর যাকে বলে। ঝকঝকে টকটকে সাদা রঙের রুমখানা, বিছানা চাদর পর্যন্ত সাদা, রাজকীয় খাটটা সাদার মাঝখানে গোল্ডেন কালারের ডিজাইন, সব মিলিয়ে ফাটাফাটি। তন্বী এই বাড়িতে আসলেই মাঝে মধ্যে উকি মারি এই রুমে। অর্ণব থাকলে অবশ্য উকি দেওয়া তো দূরের কথা, আশেপাশেও আসে না রুমটার। ভাবতে ভাবতে বিছানা চাদর তুলে ফেলে তন্বী, নতুন বিছানা চাদর বিছিয়ে দেয়, বালিশের কভারও পরিবর্তন করে। পরিবর্তন করার অবশ্য কোনো প্রয়োজন ছিল না, কারণ একটুও ময়লা লাগেনি। তবু এটা 1 সপ্তাহ পড়েছিল, ব্যবহার করা হয়নি, তাই এই পরিবর্তন। এটা নিয়েও অবশ্য তন্বী কয়েকবার মুখ বাঁকিয়েছে, গালি দিয়েছে বাদরটাকে। সব কাজ প্রায় শেষ, তখনই একটা বুদ্ধি মাথায় চাপে। মানুষটা দেওয়া ধমকের কথা ভুলেনি তন্বী, একটু রিভেঞ্জ নেওয়াই যায়। মনে মনে বুদ্ধি এঁটে ফেলে এবং বিছানা চাদর তুলে তোষকের ওপর পানি ঢেলে দেয়। বা এবার বাদর লোকটা সারা রাত ঘুমোতে পারবে না। নিজেকে নিজেই বাহবা দেয় তন্বী, কি বুদ্ধি তার। অতঃপর হাসতে হাসতে বেরিয়ে যেতে নেয় রুম থেকে। দরজার সামনে বুকে হাত গুজে অর্ণবকে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে চমকে ওঠে তন্বী, মুখের হাসিটুকু মিলিয়ে যায়। তবে তার এইমাত্র করা কাণ্ড কারখানা দেখে ফেলল নাকি? এবার কি আরও একটা ধমক খাবে? মাথা নিচু করে শুকনো ঢোক গিলে তন্বী, ঘোমটা আরও একটু টেনে কপাল ঢেকে ফেলে, হাত দ্বারা অন্যার এক অংশ গিট্টু দিতে থাকে। মনে মনে চিন্তা করে ফেলে এক দৌড় দিবে, আবার ভাবে দরজার সামনেই তো দাঁড়িয়ে আছে, দৌড় দিয়ে যাবে কি করে? এইসব ভাবনার মাঝেই অর্ণব গম্ভীর গলায় বলে ওঠে, হু আর ইউ? আরেক দফা চমকায় তন্বী, কপালে ভাঁজ পড়ে। তাকে চিনতে পারছে না। 1 বছর আগে একটা ধমক মেরেছিল, ভুলে গেছে? অবশ্য মনে থাকার কথাও না। এরকম ধমক প্রতিদিন অহরহ মানুষকে মারে সে। যে আচমকা তার ধমক খাবে, মনে তো শুধু তারই থাকবে, আমি অথয়ের বন্ধু। তন্বী খানিকটা মুখ বাঁকিয়ে জবাব দেয়, তো আমার বেডে পানি কেন ঢাললে? এ বাবা, সত্যি দেখে ফেলেছে। কাঁদো কাঁদো ফেস করে ইনোসেন্ট দৃষ্টিতে অর্ণবের দিকে তাকায় তন্বী, যেন তন্বীর নিষ্পাপ মুখখানা দেখে অর্ণব গলে যায় আর তাকে যেতে দেয়। কিন্তু এসবের কিছুই হয় না। অর্ণব রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়, চাবি দিয়ে লক করে দেয়। ভয়ে তন্বীর কলিজা শুকিয়ে যাচ্ছে, রীতিমতো কাঁপতে শুরু করে দিয়েছে সে। কথা বলার শক্তিটাও যেন হারিয়েছে, গলা দিয়ে একটু আওয়াজও বের হচ্ছে না যেন। লোকটা কি এখন অশুভতামি করবে তার সাথে? দরজা খুলুন, না হলে কিন্তু আমি চেঁচাবো, রিনরিনিয়ে বলে তন্বী। সিরিয়াসলি? হ্যাঁ। অর্ণব নিজেই চেঁচিয়ে ওঠে, মাম্মা। অথয়ে তন্বীকে রুমে আটকে রেখেছি। তন্বী 2 কানে হাত দিয়ে ফেলে অর্ণবের চিল্লানিতে। রান্নাঘর থেকে আশা বেগমের জবাব আসে, ভালো করেছিস আব্বা, আটকে রাখোকে, যেতে দেওয়া হবে না আজকে।
হা হয়ে যায় তন্নি। গোল গোল চোখে তাকায় অর্ণবের দিকে। অর্ণব বাঁকা হাসে। আমার বিছানা না শুকানো অবধি এই রুম থেকে বের হতে পারবে না তুমি, বলতে বলতে হাতে থাকা চাবিটা ড্রেসিং টেবিলের উপর রেখে দেয় যাতে তন্নি নাগাল না পায়। হাত ঘড়ি খুলে ড্রেসিং টেবিলের উপর রাখে। ফোনটা চার্জে বসিয়ে কাভার থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে অর্ণব। আর তন্নি শুধু তাকিয়ে তাকিয়ে দেখে, কিছু বলতে পারবে না। অর্ণব ওয়াশরুমে ঢুকতে কেঁদে ফেলে তন্নি। এক জগ পানি ঢেলেছে, 2 দিনের মধ্যে শুকাবে না। তাহলে কি তাকে এই 2 দিনই এখানে বন্দি থাকতে হবে? এসব ভেবে শব্দ করে কেঁদে ওঠে তন্নি। কাঁদতে কাঁদতে ফ্যান চালিয়ে দেয়। বিছানা চাদর তুলে ফ্লোরে বসে কাঁদতে থাকে। বাসায় যেতে না পারলে মা মেরেই ফেলবে তাকে। কেন পানি ঢালতে গিয়েছিল? একেবারে গোসল শেষ করে তোয়ালে দ্বারা চুল মুছতে মুছতে বের হয় অর্ণব। তন্নিকে খাটে মাথা ঠেকিয়ে বসেছিল। অর্ণবকে বের হতে দেখে সোজা হয়ে বসে। মাথার ওড়না ঠিক করে অর্ণব অবশ্য তাকায়ও না তন্নির দিকে। সে তার মতো ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। আয়নার মধ্যে দিয়ে এবার তাকায় তন্নির দিকে। কান ধরে 10 বার উঠবস করো। অর্ণবের গম্ভীর গলায় কথা শুনে আরেক দফা চমকায় তন্নি। শুকনো ঢোক গিলে রিনরিনিয়ে বলে, উঠবস করলে যেতে দিবেন? অর্ণব জবাব দেয় না। তন্নি বুঝতে পারে তাকে যেতে দেওয়া হবে, তাই সে খুশি মনে দাঁড়িয়ে যায় এবং উঠবস করতে থাকে। অর্ণব চাবির গোছা হাতে নিয়ে খুলে দেয় দরজা। তন্নি একগাল হেসে এক দৌড়ে বেরিয়ে যায়। দরজার বাইরে গিয়ে দাঁড়িয়ে যায়। পেছন ফিরে তাকায় অর্ণবের দিকে। মুখ বাঁকিয়ে বলে, দেখতে তো মাশাল্লাহ জাহিদ খান, ব্যবহার আস্তাগফিরুল্লাহ শাকিব খানের মতো। কেন ভাই? অর্ণব তাকাতেই তন্নি ভৌ দৌড়ে দেয়। অর্ণব দাঁতে দাঁত চেপে তাকিয়ে থাকে তন্নি চলে যাওয়ার দিকে। ভিড় করে বলে, হাতের কাছে পাই শুধু, তারপর দেখাবো শাকিব খান আর জাহিদ খান কাকে বলে। ছেলে বাড়িতে ফিরলে আশা বেগমের কাজ দ্বিগুণ বেড়ে যায়। খাবে না জেনেও নানান পদের খাবার রান্না করে সে। বাড়িতে পার্মানেন্ট কাজের লোক রাখা হয়নি, ওই একজন রাখা হয়েছে যে ঘর মুছে এবং কাপড় চোপড় ধুয়ে চলে যায়। তাই রান্নার কাজ একা হাতেই করতে হয়। 2টো মেয়ে তার, একজনও রান্নাঘর করতে জানে না। তন্নি অথই রুমে ঢুকে পড়ে। অথই গেমস খেলছে। এই এক নেশা তার। ফাঁকা সময় পেলে গেমস খেলতে শুরু করে। অথই কেন ডেকেছিলি? জলদি বল, বাসায় যেতে হবে আমার। অথই ফোনটা রাখে, তাকায় তন্নির মুখের দিকে। বস পাশে। ম্যাথ বুঝতে পারছি না। তন্নি অথয়ের পড়ার টেবিলে হতে ম্যাথ বই এবং খাতা নিয়ে খাটের উপর বসে এবং মেঝেতে বোঝাতে থাকে। মাথার ঘোমটা খুলে ফেলেছে তন্নি। হাঁটু অবধি লম্বা চুলগুলো মুক্ত করে দিয়েছে। খাটের অনেকটা জায়গা দখল করে নিয়েছে তন্নির চুল। পড়া বোঝানো শেষ হতেই অর্ণব ঢুকে পড়ে অথই রুমে। অথই ও বাকিটা বলতে পারে না। নজর আটকে যায় ঘন কালো চুলে। কপালে ভাঁজ পড়ে। এই চুল কার? অর্ণবের কণ্ঠ শুনতেই তন্নি নড়ে চড়ে বসে। ওড়না মাথায় তোলে। অর্ণব নজর ফিরিয়ে নেয়। কপাল চুলকে এগিয়ে আসে। অথই পাশে বসে। অথই বড়ই ব্যস্ত ম্যাথ করতে। তন্নি মাথা নুয়ে ফেলেছে। শুকনো কাশি দেয় অর্ণব। অথই চুলগুলো মুঠো করে ধরে। অথই বিরক্ত হয়। দা ভাই, বিরক্ত করিস না তো। অর্ণব ভদ্র ছেলের মতো চুল ছেড়ে দেয় এবং বলে, বড় চুলওয়ালা মেয়েদের জঘন্য দেখতে লাগে। কেন? মনে হয় কচুরিপানার জঙ্গল। তন্নির কথাটা খারাপ লাগে। আসলে কি তাকে বাজে দেখায়? অথই চোখ পাকিয়ে তাকায় অর্ণবের দিকে। কথা জানি না, তবে আমার তন্নিকে মাশাল্লাহ অনেক সুন্দর লাগে। তোর তন্নিকে জাস্ট শেওড়া গাছের পেতনির মতো লাগে। তন্নি গাল ফুলিয়ে ফেলে। অথই আশেপাশে কিছু খুঁজে অর্ণবকে মারতে। অর্ণব ততক্ষণে দরজা অবধি চলে গেছে। অথই রাগে ফুসফুস করতে থাকে। তন্নি বলে, ছাড় তো, তোর ভাইয়ের পিছনে ইয়া বড় একটা লেজ আছে। পেছন থেকে অর্ণব বলে ওঠে, হ্যাঁ, ওই লেজ দিয়ে তোমাকে টেনে টেনে কাছে নিয়ে আসি আর আর চুমু। বাকিটা শেষ করার আগে অথই পেছনে ফেরে। অর্ণব দাঁত কেলিয়ে চলে যায়। বোনকে জ্বালাতে তার দারুণ লাগে। তন্নি মুখ বাঁকায়। তোর ভাই বাড়িতে আসলে একদম আসবো না আমি, বাদর একটা। না খাইয়ে তন্নিকে একদম ছাড়বে না আশা বেগম। তন্নি পড়েছে বেপাকে। খেতে বসে গেছে অথই, আরতি এবং অর্ণব। পরিবেশন করছে আশা বেগম। খেতে বসলে এখন অর্ণবের মুখোমুখি বসতে হবে। লোকটার সামনে খেতে বসা একদম অসম্ভব, কিন্তু আশা বেগমকেও না করতে পারছে না অথই এবং আরতিও সামনে সমানে বলে যাচ্ছে। এদিকে রাতও হয়ে যাচ্ছে। অতঃপর তন্নি বসে পড়ে অথয়ের পাশে। অর্ণব এক মনে খেয়ে যাচ্ছেন। আশা বেগম তাকে মাছ বেছে বেছে দিচ্ছে এবং তন্নিকে খাবার বেড়ে দিচ্ছেন। তন্নি ভাত মেখে সবে মুখে পড়তে যাবে, তখনই আশা বেগম বলে ওঠে, আব্বা, তন্নিকে পৌঁছে দিয়ে আসবি। বিষম খায় তন্নি। এ লোকের সাথে একা গাড়িতে যাবে সে? না জানি কখন গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেয়।
ওকে মাম্মাম, তোমার কথা কি আমি ফেলতে পারি? আশা বেগম হেসে ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়। তন্নি শুকনো ঢোক গিলে বলে, আন্টি আমি একাই যেতে পারবো। ও মা তাই? তুই একা একা যেতে পারবে? আমরা তো জানতামই না। হাততালি দেব হাসি মুখে বলে। ইডিয়েট, মুখে মুখে তর্ক করলে এক থাপ্পড়ে বৃন্দাবন পাঠিয়ে দেব। কি বলিস অথই? অপমানিত হয় তন্নি, মাথা নিচু করে ফেলে। মনে মনে রাগও হয়। অথই বলে, তন্নি তা ভাইয়ের সাথেই যা। আমার ভাই আধ পাগল হতে পারে, কিন্তু ফুল পাগল না। জুতোটারও বোধ হয় কাণ্ডজ্ঞান নেই। এই অসময়ে ছিঁড়তে হলো। তন্নি অর্ণবের পেছন পেছন সবে বেরিয়েছে বাড়ি থেকে। গেট বেরোনোর আগেই জুতো জোড়া ছিঁড়ে গেল। যদিও তন্নি অর্ণবকে এখনও বুঝতে দেয়নি। চুপচাপ ছেঁড়া জুতো হাতে নিয়ে হাঁটছে। অর্ণব গাড়িতে গিয়ে বসে পড়ে। তন্নি ইতস্তত বোধ করছে। কোথায় বসবে? সামনে না কি পিছনে? সামনে বসতে গেলে যদি একটা ধমক দেয়, তার থেকে পিছনে বসাই ভালো। তন্নি পিছনে দরজা খুলতে যায়। অর্ণব ভ্রু কুঁচকে তন্নির দিকে তাকিয়ে বলে, ও হ্যালো, আমি তোমার ড্রাইভার না। অগত্যা তন্নি দরজা বন্ধ করে সামনের দরজা খুলে বসে পড়ে। স্যান্ডেল এবার পায়ে চাপিয়েছে। অর্ণব তন্নির দিকে একটু এগিয়ে আসতেই তন্নি তাড়াহুড়ো করে সিট বেল্ট হাত দেয়। অর্ণব নিজের জায়গায় বসে পড়ে। বিড়বিড় করে বলে, আনরোম্যান্টিক। অতঃপর গাড়ি স্টার্ট দেয়। তন্নি এক মনে বাইরের দৃশ্য দেখে যাচ্ছে। বিরক্ত অর্ণব। পাশে হ্যান্ডসাম ছেলে বসে আছে। কোথায় নজর ফিরিয়ে ফিরিয়ে তাকে দেখবে তা না, বাইরের গাছপালা দেখছে। বলি, জীবনে কি গাছপালা দেখেনি? ইডিয়েট। হঠাৎ অর্ণব গাড়ি থামিয়ে ফেলে। তন্নি চমকে ওঠে, তাকায় অর্ণবের দিকে। শুকনো ঢোক গিলে বলে, গাড়ি কি নষ্ট হয়ে গেল? কোনো ব্যাপার না, আমি একাই যেতে পারবো এটুকু। তন্নি গাড়ি থেকে নামতে যায়। অর্ণব হাত ধরে ফেলে তন্নির। গাড়ির ভিতরে লাইট জ্বালিয়ে দেয়। তাকায় তন্নির দিকে। তন্নি মাথা নিচু করে ফেলেছে। গলায় তিল আছে তোমার? আপনা আপনি তন্নির হাতটা চলে যায় নিজের গলায়। আসলেই তন্নির গলায় একখানা তিল আছে, একদম রগের ওপর, থুতনির একটু নিচে। কিন্তু এটা অর্ণব দেখলো কি করে? তোমার তিলটা একটু ছুঁয়ে দিই। তন্নি কাঁপতে শুরু করে। কি জবাব দেবে? না বলবে? অবশ্যই না বলা উচিত, কিন্তু তন্নির গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। সে জিভ দিয়ে ঠোঁট ভিজে নেয়। অর্ণব নিজের সিট বেল্ট খুলে ফেলে। তন্নির দিকে খানিকটা চেপে বসে। অতঃপর গাড়ির লাইট নিভিয়ে চট করে ঠোঁট ছোঁয়ায় তন্নির গলায়। কয়েক সেকেন্ড সময় নেয় এবং নিজের সিট বসে পড়ে। গাড়িও চালাতে শুরু করে। তন্নি চোখ মুখ খিচে কাচুমাচু হয়ে বসে আসে। শ্বাস নিতে ভুলে গেছে কি হয়েছে, আন্দাজ করতে হচ্ছে। সত্যি কি কিছু হয়েছে? এই তো মনে হলো গলায় ঠান্ডা ভেজা কিছু ছুঁয়ে গেছে। শ্বাস টানো ইডিয়েট, বলে অর্ণব। তন্নি শ্বাস টানে। গলায় হাত চেপে ধরে আছে। নাক ফুলিয়ে বলতে যায়, আপনি আমাকে? আমি তোমাকে। বাকিটা শেষ করো। তন্নি বলে না। গাল ফুলিয়ে আবারও বাইরের দিকে নজর দেয়। বাঁকা হাসে অর্ণব। তোমার তিলটা নস্টালজিক বানিয়ে দেয় আমায়। বাই দ্য ওয়ে, কখনো যেন মাথা থেকে ওড়না না সরে। তন্নি কথা বলে না। অর্ণব কিছু একটা চিন্তা করে আবারও গাড়ি থামিয়ে ফেলে। তন্নি নাক মুখ কুচকে তাকায় অর্ণবের দিকে। দেখুন অর্ণব গালে হাত দিয়ে তন্নির দিকে তাকিয়ে বলে, দেখাও। তন্নি ফোঁস করে শ্বাস টেনে চুপ করে যায়। নেক্সট উইকে এসে দেখাবো। আপাতত বলে, আমি বেশি সুন্দর নাকি শাকিব খান বেশি সুন্দর? কপালে ভাঁজ ফেলে অর্ণবের দিকে তাকায় তন্নি। রাত বাজে 9:30। একটু পরেই 10টা বেজে যাবে। আর এই লোকটা মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে বিচার করছে কে বেশি সুন্দর। আমি শাকিব খানকে চিনি না, আর আপনাকেও দেখিনি, তাই বলতে পারলাম না। গাল ফুলিয়ে জবাব দেয় তন্নি। অর্ণব পকেট থেকে ফোন বের করে। শাকিব খানের একটা পিকচার বের করে তন্নির সামনে ধরে। এটা শাকিব খান। অতঃপর নিজের একটা পিকচার দেখে বলে, এটা আমি। তন্নি বলে, আপনি বেশি সুন্দর। এবার দয়া করে আমাকে দিয়ে আসুন, মা আজকে আমাকে মেরেই ফেলবে। মুখ বাঁকায় অর্ণব। আমার হাত শক্ত করে ধরে রাখলে যাব, না হলে এখানে রাতটা কাটিয়ে দেব। বলতে বলতে তন্নি ছোট হাতখানা নিজের হাতের মুঠোয় নেয় অর্ণব। তন্নি ছোট ছোট আঙুলের ভাঁজে নিজের আঙুল গলিয়ে দেয়। তন্নি কিছু বলে না। রাস্তা খুব বেশি না হতে চলে আসে তন্নিদের বাড়ির সামনে। গাড়ি থামিয়েছে, কিন্তু তন্নির হাত ছাড়ছে না অর্ণব। স্কুলে কোনো ছেলের সাথে কথা বলতে দেখলে ছেলেটাকে খুন করব আমি, আর তোমার সাথে বিয়ে ছাড়াই বাসর করব। বাসর বুঝো তো? না বুঝলে গুগলে সার্চ দিয়ে জেনে নিও। তন্নি মাথা নাড়িয়ে সম্মতি দেয়। তোমার ছোট্ট মাথায় কথাগুলো ঢুকিয়ে দিয়ে বলতে বলতে আবারও ঠোঁট ছোঁয়ায় তন্নির গলার তিলটার উপর। এবার হালকা করে নয়, খানিকটা সময় নিয়ে গভীরভাবে। অতঃপর হাত ছেড়ে দেয়। তন্নি যেন এটারই অপেক্ষায় ছিল।
এক লাফে নেমে যায় এবং এক দৌড়ে বাড়ি ভিতরে ঢুকে যায়। অর্ণব তন্বীর যাওয়ার দিকে তাকে বিড়বিড় করে বলে, মায়াবতী, বড় হওয়ার সুযোগ দিতে পারবো না আমি, খুব তাড়াতাড়ি বিয়ে করে নেব, বিয়ের পর দুজন একসাথে বড় হব।